25 সেপ্টেম্বর 2025 তারিখে এশিয়া কাপ 2025-এর সুপার 4 পর্বের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচটি ছিল পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে, যা ছিল কার্যত একটি সেমিফাইনাল। এই ম্যাচের বিজয়ী দল ফাইনালের টিকিট নিশ্চিত করে, যেখানে আগেই ভারত তাদের জায়গা করে নিয়েছিল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি ছিল উভয় দলের জন্যই বাঁচা মরার লড়াই। ম্যাচের প্রেক্ষাপট: সুপার 4 পর্বে ভারত তাদের দুটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল এবং ফাইনাল নিশ্চিত করে ফেলেছিল। অন্যদিকে পাকিস্তান ও বাংলাদেশ উভয় দলই একটি করে ম্যাচ জিতেছিল। তাই 25 সেপ্টেম্বরের এই ম্যাচটি তাদের জন্য ফাইনালে ওঠার শেষ সুযোগ ছিল। যে দল জিতবে সেই দলই ভারতের সাথে ফাইনালে লড়বে। এই কারণে ম্যাচটির গুরুত্ব ছিল অপরিসীম। ম্যাচের বিবরণ: টস জিতে বাংলাদেশ পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠায়। পাকিস্তানের শুরুটা ছিল খুবই নড়বড়ে। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এবং দুর্দান্ত ফিল্ডিংয়ের সামনে তারা ৪৯ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে। তাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা যেমন ফখর জামান, সালমান আলী আঘা এবং হুসেন তালাত কেউই বড় স্কোর করতে পারেননি। মনে হচ্ছিল পাকিস্তান হয়তো ১০০ রানের গণ্ডিও পেরোতে পারবে না। কিন্তু এরপর পাকিস্তানের ইনিংসকে টেনে তোলেন লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা। বাংলাদেশের ফিল্ডিংয়ের কিছু ভুলের সুযোগ নিয়ে তারা রানের চাকা সচল রাখেন। বিশেষ করে শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ নওয়াজের ক্যাচ ড্রপ ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। এই ক্যাচ ড্রপের সুযোগ নিয়ে তারা দলকে একটি সম্মানজনক স্কোরে পৌঁছে দেন। শেষ পর্যন্ত পাকিস্তান সবকটি উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৪৫ রান তোলে। এটি একটি চ্যালেঞ্জিং স্কোর ছিল, কিন্তু বাংলাদেশের শক্তিশালী ব্যাটিং লাইনের জন্য তা অসাধ্য মনে হয়নি। ১৪৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটাও তেমন ভালো ছিল না। পাকিস্তানের পেসার এবং স্পিনারদের সমন্বিত আক্রমণের সামনে তারা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালো শুরু করলেও কেউই বড় ইনিংস খেলতে পারেননি। দলীয় ব্যাটিং ব্যর্থতা আবারও বাংলাদেশের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। ম্যাচের শেষ দিকে বাংলাদেশের জয়ের জন্য যখন রানের প্রয়োজন ছিল, তখন পাকিস্তানের বোলাররা দুর্দান্তভাবে চাপ ধরে রাখে। বিশেষ করে শেষ ওভারে মোহাম্মদ নওয়াজের নিয়ন্ত্রিত বোলিং পাকিস্তানকে জয়ের পথে নিয়ে যায়। শেষ পর্যন্ত বাংলাদেশ ২০ ওভার শেষে ১২৭ রানে অল আউট হয়ে যায়। পাকিস্তান এই ম্যাচটি ১১ রানে জিতে ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে। ম্যাচের ফলাফল এবং পরবর্তী প্রভাব: এই জয়ের মাধ্যমে পাকিস্তান এশিয়া কাপ ২০২৫-এর ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার যোগ্যতা অর্জন করে। এটি ছিল ৪১ বছরের ইতিহাসে এশিয়া কাপের ফাইনালে ভারত পাকিস্তানের প্রথম মুখোমুখি লড়াই। এই ঐতিহাসিক মুহূর্তটি ক্রিকেট প্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করে। এই ম্যাচটি ছিল ভারত ও পাকিস্তানের মধ্যকার টুর্নামেন্টে তৃতীয় মুখোমুখি লড়াই। বাংলাদেশের জন্য এই ম্যাচটি ছিল হতাশাজনক। ভালো বোলিং এবং ফিল্ডিং করেও তারা ব্যাটিং ব্যর্থতার কারণে ম্যাচটি হেরে যায়। এই পরাজয় তাদের এশিয়া কাপের স্বপ্ন ভেঙে দেয়। ২৫ সেপ্টেম্বর তারিখের অন্যান্য ম্যাচ: উল্লেখ্য, ২৫ সেপ্টেম্বরের এই ম্যাচটি ছিল সুপার 4 পর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচের আগের দিন, অর্থাৎ ২৪ সেপ্টেম্বর, ভারত বাংলাদেশকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল। আর এই ম্যাচের পরদিন ২৬ সেপ্টেম্বর ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সুপার 4 পর্বের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে, যা পয়েন্ট টেবিলের চূড়ান্ত অবস্থান নির্ধারণ করবে। তবে ফাইনালের দুই দল, ভারত ও পাকিস্তান, আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচের গুরুত্ব কিছুটা কমে যায়। উপসংহার: ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখটি এশিয়া কাপের ইতিহাসে একটি স্মরণীয় দিন হিসেবে চিহ্নিত থাকবে। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার রোমাঞ্চকর এই ম্যাচটি ফাইনালের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। এই ম্যাচটি প্রমাণ করে, ক্রিকেট কেবল খেলার নাম নয়, এটি আবেগ, লড়াই এবং অপ্রত্যাশিত মোড়ের এক অনন্য ক্যানভাস।